কৃষক কৃষি কাজ করে আমরা টাকা উপার্জন করি, আমি তাদেরকে অযথা টাকা দিয়ে যাব কেন? আর 30টা 10টা যাও তো যাও 10টা 90 টাকা ওনারা যেটা পাওয়ার দিয়ে দেন। আমি বাঙালি নাইতাছি কারণ বাঙালি নাইতাছি নিয়ে আসেন কষ্টের টাকা দিই। আমরা 90 টাকা দাও 90 টাকা দাও 90 টাকা আমি আমার তো ভাঙতি নেই, 90 টাকা দাও আমার কাছে ভাঙতি নেই। 10টা বাঙালি থাকলে তোমার দিতামই তো কেন? 90 টাকা দাও রাখছেন না? 90 টাকা দাও হ্যাঁ সমস্যা সলভ হয়েছে? না সলভ হয় নাই। কোথায় থেকে কোথায় যাচ্ছেন? আমি ইয়া থেকে সায়দাবাদ যাবো। আব্দুল্লাহপুরকে সাদাবাদ যাবো ভাড়া কত রেখেছেন? উনি 100 টাকা দামে 70 টাকা রাখার পর বলছি কিন্তু 80 টাকা ভাড়া। দিছেন কত আপনি আমি 100 টাকা নোট আর দিচ্ছি। দিছেন কত ভাড়া দিছেন কত আমার কি আপনি ভাড়া দিছেন আমার থেকে 70 টাকা নিছেন। 70 টাকায় ভাড়া আপনি আরো গাড়ির রিচার্জ করে যাচাই করে দেন এখান থেকে যাত্রা করে চাপ দিলে হ্যাঁ মানে বাকি টাকাটা হ্যাঁ, বাকি টাকাটা দিয়ে দিবে। মানে 10 টাকা যেতে থাকবে 90 টাকা দেন আমি দিয়ে দিতেছি 10 টাকা আমার 90 টাকা দেন কৃষক কৃষি কাজ করে আমরা টাকা উপার্জন করি, আমি তাদেরকে অযথা টাকা দিয়ে যাব কেন? তারা অন্যায় করছে, এটার খেসারত কি আমরা কৃষক দেব না সাধারণ পাবলিক দেবে? আমার অন্যায় হলে আমাকে বলবেন যে হ্যাঁ ভাই আপনার কথা অন্যায় হচ্ছে। দর্শক 4টি মামলা খাওয়ার পরে এখন পর্যন্ত তারা কোনো কিছু না করার কারণে ট্রাক পরিবহনের এই গাড়িটিকে কিন্তু সেনাবাহিনী আটক করেছে, অর্থাৎ সেনাবাহিনীর একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, সেখানেই কিন্তু এই বাসটিকে আটক করা হয়েছিল এবং আটকের পরপরই যেটি বলছেন যে সেটি যে এই গাড়ির কাগজপাতি না থাকায় 4টি মামলা খেয়েছিল এখন পর্যন্ত। দর্শক যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম সকল বাসগুলোকেই চেক করা হচ্ছে এবং চেক করার পরেই কিন্তু মূলত যে বাসগুলোর কাগজপাতি রয়েছে সেই বাসগুলোকেই কিন্তু মূলত ছেড়ে দেওয়া হচ্ছে।